ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৭৩ বলে সাকিবের ঝড় সেঞ্চুরি। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ৩ ম্যাচ না খেললেও ডিপিএলেই যেন টি-20 প্রস্তুতি সেরে নিচ্ছেন সাকিব আল হাসান। স্পোর্টস জগতে একটা প্রবাদ প্রায়ই শোনা যায়, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও যেন সেটাই প্রমাণ করলেন এবং বুঝিয়ে দিলেন তার ক্লাসটাই পার্মানেন্ট। আজ ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে ঝড়ো গতিতে নিজের ব্যক্তিগত শতক তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৭ ছক্কা এবং ৮টি বাউন্ডারির মিশেলে সেঞ্চুরি সম্পূর্ণ করতে মাত্র ৭৩ বল খরচ করেন নবাব আল হাসান। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে চলছিল সাকিব সমালোচনা। সাকিবের কিংবদন্তি তুল্য ক্রিকেট ক্যারিয়ারে যা খুবই স্বাভাবিক ঘটনা। সমালোচনা এবং সাকিব যেন একই বৃন্তে দুইটি ফুল। তবে বরাবরই সাকিব তার সমালোচনার জবাব দেন মাঠের পারফরম্যান্সে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে দারুণ সময় কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে ফিরে প্রথম ম্যাচেই মাত্র ১ রানের জন্য অর্ধশত মিস করলেও আজ আর কোনো ভুল করেননি। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে টি-20 ম্যাচে তুলে নিলেন এবারের ডিপিএলের নিজের প্রথম শতক। সেঞ্চুরির পর উইকেটে বেশিক্ষণ টিকতে না পারলেও সাকিব নিশ্চয়ই তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকবেন। আব্দুল গাফফার সাকলাইনের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৭৯ বলে ৯-৪ ও ৭-৬-এর সমন্বয়ে খেলে ফেলেন ঝকঝকে সুন্দর একটি ইনিংস। এমন একটি ইনিংসের পর বাংলাদেশ কাপ্তান নিশ্চয়ই চিন্তামুক্ত থাকবেন এই ভেবে যে তার দলের সবচেয়ে বড় অস্ত্র ব্যাট হাতে ফিরে পেয়েছেন দারুণ ছন্দ। রাকিন খান, অন ফিল্ড।